তো দীঘা ব্লগে তোমাদের স্বাগত, যেটা সমুদ্র থেকে খুব কাছে হবে সেরকমই একটা হোটেল দেখাচ্ছি। হোটেলটা একবার দেখাই চলো। তো এটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, ওল্ড দীঘা। হোটেলটা দেখানোর চেষ্টা করছি। ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তো 302 নাম্বার রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। আরো ওয়াটার ফিল্টার কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ফ্লোরে। এটা হলো ওল্ড দীঘা, ওল্ড দীঘার যে মোড়টা। আর এখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে মাত্র 30 সেকেন্ড গেলেই সমুদ্র। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তা আমিও ভালো আছি। তো আমি আছি এখন দীঘায়। তো দীঘা ব্লগে তোমাদের স্বাগত। তা আমি আছি এখন ওল্ড দীঘায়। তো দীঘায় আমরা যদি 2-1 দিনের ছুটি পাই তাহলে তো চলে তো আসি, কিন্তু আসার পর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সুন্দর হোটেল খোঁজা, যেটা সমুদ্র থেকে খুব কাছে হবে। তা আজকে তোমাদের সেরকমই একটা হোটেল দেখাচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে, যেটা সমুদ্রের একদম কাছে অবস্থিত। তো তোমাদেরকে চলো লোকেশনটা দেখাই। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এট রাজ ক্রিয়েশনস এন্ড ব্লগ 79। তো ফ্রেন্ডস, তোমাদেরকে হোটেলটা একবার দেখাই চলো। তো এটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ সমুদ্র, ওল্ড দীঘা। হোটেলটা দেখানোর চেষ্টা করছি। ওই যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই লাল বিল্ডিংটার পাশেই হচ্ছে আমাদের হোটেলটা, যেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে পেয়ে গেছো। চলো তোমাদেরকে হোটেলটায় গিয়ে দেখাই। তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। তো চলো তোমাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, এই হচ্ছে নন্দন হোটেলের বাইরের দিকের ভিউ। তো তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা কিন্তু এদিক দিয়ে আসবে, এসে জাস্ট এখানে নামলেই কিন্তু তোমরা সোজাসুজি এই নন্দন হোটেলের ভিতরে ঢুকে যেতে পারবে। আর এদিকে হচ্ছে নিউ দীঘা চলে গেছে, এদিকেই মন্দির। হোটেলটা কিন্তু খুব ভালো লোকেশনে আছে, সবকিছুই কিন্তু হাতের কাছে আছে। তো ফ্রেন্ডস, যতক্ষণ রিসেপশন প্রক্রিয়া চলবে ততক্ষণ কিন্তু তোমরা এখানে বসে একটু জিরিয়ে নিতে পারো। এখানে কিন্তু অনেকজন বসার জায়গা আছে। তো যতক্ষণ রিসেপশন প্রক্রিয়া চলবে তোমরা এখানে জিরিয়ে নিয়ে তারপরে রুমে চলে যেতে। নন্দন হোটেলের এই গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু বেশ অনেকগুলো রুম আছে, এগুলো সব নন এসি গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে কিন্তু এরকম ঠান্ডা জলের একটা ওয়াটার পিউরিফায়ার আছে, তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে সেটা পেয়ে যাবে, ঠান্ডা জল দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভালো ব্যবস্থা। আর এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে এভাবে উপরে উঠতে হবে, কোনো লিফট কিন্তু এই হোটেলে নেই। তো চলো তোমাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাই। আর এটা হচ্ছে রিসেপশন থেকে বাইরে দেখা যাচ্ছে, যে বেরিয়েই কিন্তু মেন রোড। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সিসিটিভি আছে, তো কাজেই নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু চেক ইন চেক আউটের টাইম আছে, এটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে। সেরকম আরো ওয়াটার ফিল্টার কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ফ্লোরে। এরকম আরো ওয়াটার ফিল্টার আছে, তাই তোমাদের কিন্তু জলে খাওয়ার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। আমি এখন ওল্ড দীঘা নন্দন হোটেলের রুম নাম্বার 302-তে আছি। তো 302 নাম্বার রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রুমের ভেতরে যাই। তা রুমের ভেতরে যাচ্ছি, এই হচ্ছে রুমটা। আমি রুমের ভিতরে চলে আসলাম। ঢুকেই এখানে এরকম একটা ওয়ার্ড্রপ আছে, এখানে কিন্তু সব রকমের সুইচ, টিভি সব আছে। এখানে কিন্তু গ্লাস, অল আউট, এসি রিমোট, যেহেতু এটা এসি রুম, সবই আছে। তাই হচ্ছে রুম। দুদিকে দুটো জানলা দেখতে পাচ্ছি আছে।
বেড আছে, বেডটা কিন্তু যথেষ্ট বড়। এই একটা বেড আছে, এখানে 3 জন তো আরামসে থাকাই যাবে। আর এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড আছে, এখানে কিন্তু 1 জন শুতে পারে। আর ওখানে একটা ড্রেসিং মিরর আছে দেখতেই পাচ্ছ। আর এখানে এসি আছে, যেহেতু বললাম এটা একটা এসি রুম। এখানে কিন্তু বসার জন্য চেয়ার আছে, এই একটা, ওই একটা, এটা একটা টেবিল। তো ওটা হচ্ছে ব্যালকনি, ওটা পরে যাচ্ছি। তো এই হচ্ছে রুমটা, ফ্যান লাইট সবই আছে, বেশ সুন্দর। আর এদিকটায় যদি আসি তাহলে এখানে দেখা যাচ্ছে বেসিন, বেসিনটা বাইরেই আছে বাথরুমের। তো এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাই গেছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কিন্তু নোংরা কথা বলতে পারছি না, এবং সব রকমের সুযোগ সুবিধা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, গিজার থেকে শুরু করে সবই এখানে আছে। তো বেশ ভালো, খারাপ। আর বেসিনে এখানে এরকম একটা আয়না আছে, এখানে সুইচও আছে। আর সবচেয়ে ভালো কথা, রুমে কিন্তু একটা তোমরা ওয়াচ পেয়ে যাবে এরকম, যেটা আমি খুব কমফোর্টেবলি দেখেছি। তো যাই হোক, আর এই হচ্ছে ফ্লোরিং, আর এই হচ্ছে ওভারঅল রুম। তো চলো ব্যালকনিতে যাই। এখানে ব্যালকনিটা একটা স্পেশালিটি আছে, তোমাদেরকে দেখাই চলো। এই ব্যালকনিতে এলাম, ব্যালকনি বেশ বড় এবং দেখতে পাচ্ছ জায়গাটায় আছি, এটা হলো ওল্ড দীঘা, ওল্ড দীঘার যে মোড়টা। আর এখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখান থেকে মাত্র 30 সেকেন্ড গেলেই সমুদ্র, মাত্র 30 সেকেন্ডের মতো হেঁটে গেল, তোমাকে দেখাবো সেটা। আর এখান থেকে অলরেডি দেখা যাচ্ছে সমুদ্র, তোমরা দেখতে পারো, সমুদ্র দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার। এদিকে চলে যাচ্ছে নিউ দীঘা মন্দির। আর এখানে কিন্তু সব রকমের খাবার দাবার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, সব রকমের খাবার দাবার কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু সব গাড়ি ঘোড়া সব চলে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কিন্তু জায়গাটা। তো চলো রুমে যাই। এই হচ্ছে রুম ওভারঅল, রুমটা কিন্তু খারাপ না, বেশ ভালোই। এবং স্টাফের যে ব্যবহার আপাতত যা দেখলাম বেশ ভালোই লাগলো। তো তোমাদেরকে একবার রুমটা পুরো দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, হোটেল কর্তৃপক্ষ কিন্তু এরকম সোপ প্রোভাইড করে দিয়েছে, সেটাও কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। আর এখানে কিন্তু এরকম একটা নিয়মাবলী আছে, তোমরা জাস্ট একটু পজ করে দেখে নিও, যেটা তোমাদের একটু মেনে চললে ভালো হয়। তো চলো তোমাদেরকে আর একটা রুম দেখিয়ে দিই। নন্দন হোটেলে তোমাদেরকে আর একটা রুম দেখাচ্ছি, সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 301। তো চলো রুমের ভেতরে যাই। তো এখন রুমের ভেতরে যাচ্ছি। রুমের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা সুন্দর ওয়াল ডেকোরেশন করা লাইট দিয়ে, যেটা বেশ নজর কাটছে। এছাড়া এখানে কিন্তু একটা বেশ বড় সাইজের, কিং সাইজের থেকেও একটা বড় বেড আছে, যেখানে দেখতে পাচ্ছি যে 4টে বালিশ রাখা আছে। তো এখানে কিন্তু তোমরা 4 জন বড় আরাম করে শুতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো ওখানে একটা ড্রেসিং মিরর দেখতে পাচ্ছি, এটাও এসি রুম, তাই এসি আছে। এখানে কিন্তু ডবল ফ্যান আছে। আর এরকম এই রুমেও কিন্তু তোমরা ওয়াচ ঘড়ি পেয়ে যাবে। আর এদিকে হচ্ছে সমস্ত সুইচ বোর্ড থেকে শুরু করে টিভি সবই আছে। এখানেও একটা কাভার্ড আছে দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু গ্লাস, জল, এখানেও সোপ, এসি রিমোট সব প্রোভাইড করা আছে। এই হচ্ছে রুমটা। এখানেও কিন্তু 3টে চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিল রাখা আছে। তো আমরা এই রুমটা নিয়েছি বলে রুমটা একটুখানি অগোছালো হয়ে আছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো চলো তোমাদেরকে এই রুমের আর একটা প্লাস পয়েন্ট যেটা সেটা দেখাই। এখানে কিন্তু এই একটা জানলা, ওদিকে ওই একটা জানলা, দুটো জানলা তোমরা পেয়ে যাচ্ছ। এই যে লাইট আছে। তো চলো ব্যালকনিতে যাই। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও বেশ বড় আছে। আগে যেরকম দেখিয়েছিলাম ঠিক এখানেও কিন্তু তাই আছে। জাস্ট এখান থেকে রাস্তা দিয়ে ওইখানে বেরিয়ে গেলেই মাত্র 30 সেকেন্ডও লাগবে না, সমুদ্রে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা, পুরো সবকিছু হাতের সামনেই আছে। ডাক্তার থেকে শুরু করে খাবার দাবার সবই কিন্তু তোমরা হাতের নাগালে পেয়ে যাবে। আর এই হোটেলে কিন্তু ডক্টর অন কল ফেসিলিটি আছে, তোমরা কিন্তু তাও পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, তোমাদেরকে দেখাবো রাস্তাটার ওখানে গিয়ে।
তো এই হচ্ছে ব্যালকনি। তো চলো রুমে যাই। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে রুম ওভারঅল। খারাপ না, বেশ ভালোই। 4-5 জন থাকার পক্ষে যথেষ্ট, বেশ ভালোই আমি বলবো। এই হচ্ছে বেড। বেডটা কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। তো চলো, ওখানে দেখা যাচ্ছে বেসিন আছে। এই যে বেসিন, তার সঙ্গে আয়না পাবে। তো এখানে হচ্ছে বাথরুমটা, দেখে নি। বাথরুমটাও বেশ বড়ই আছে, সব ফেসিলিটি আছে, গিজার থেকে শুরু করে সবই আছে। তো বেশ ভালোই, খারাপ না, চলে যায়। এই হচ্ছে রুমটা, 301 নম্বর রুম। এই রুমের প্রাইস হচ্ছে, যেহেতু আমরা এসি নিয়েছি তাই রুমের প্রাইস নিচ্ছে 1500 টাকা করে। তা তোমরা যদি নন এসি হিসাবে নাও, সেটা ম্যানেজারের সঙ্গে কথা বলে নিও। তার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে নিও। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে রাত্রের ভিউ নন্দন হোটেলের। দেখতে পাচ্ছ লাইট জ্বালানোর পর বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ, এটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। দেখো, নন্দন হোটেল থেকে বেরিয়েই সমুদ্রটা কিন্তু খুবই কাছে আছে। এটাই তোমাদের এখন দেখাচ্ছি যে সমুদ্রটা কত কাছে। তো চলো দেখা যায়। এখন আমি হোটেল থেকে, এই যে আমার পিছনে হোটেল, আর এখান থেকে আমি বাইরে বেরোচ্ছি, সমুদ্রের দিকে যাচ্ছি। তো চলো তোমাদের দেখায় কতটা সমুদ্রটা কাছে। তো বন্ধুরা, এই হোটেলের ম্যানেজার বাবুকে পেয়ে গেছি, নন্দন হোটেলের। তো চলো বাকিটা ওনার কাছ থেকে জেনে নিই হোটেল সম্পর্কে। নমস্কার ম্যানেজার বাবু। তো আপনার হোটেলের নাম তো নন্দন। তো প্রথমে বলুন যে হোটেলের লোকেশনটা ঠিক কোথায়? আমি যদিও দেখিয়েছি আমার ভিডিওতে, তবু আপনি একবার বলে দিন। ওল্ড দীঘা মেন রাস্তার ওপরে ঘাট, মানে বিচে যাওয়ার রাস্তার ঠিক অপোজিট। মানে এখান থেকে বিচ তো খুব কাছে। 1 মিনিট, এটা 1 মিনিট। আচ্ছা, জাস্ট উল্টো দিকে। জাস্ট উল্টো দিকে। আচ্ছা, তো আপনাদের এখানে রুম কটা আছে মোটামুটি? 25টা। 25টা। তো কিরকম রুম আছে যদি একটু বলেন। নন এসি আছে, নন এসি গ্রাউন্ড ফ্লোর আছে, আমাদের দোতলার সামনে দুটো নন এসি আছে, বাকি সবই এসি। আচ্ছা, আর এটার ভাড়া কিরকম হয়?
নন এসি কাউন্ট করে 850, দোতলার সামনে 1000, এসি 1400 আছে, দোতলা ব্যাক সাইডে, তিনতলার সামনে 1500, ব্যাক সাইডে 800, তিনতলা 5 বেড আছে 2000। আচ্ছা, মোটামুটি 850 টাকা থেকে মোটামুটি 2000 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, এটা কি মানে সারা সপ্তাহে রেট? সারা সিজন, এই সারা বছর, মানে সানডে স্যাটারডে কোনো ব্যাপার নেই, সব এক। আচ্ছা, তো আপনাদের ওখানে দেখলাম যে ডক্টর অন কল একটা ফেসিলিটি আছে। হ্যাঁ, মানে খুব এমার্জেন্সি লাগে, আমরা সাধারণত যদি খুব যেতে পারে তাহলে আমরা বলে দিই সামনে স্টেট জেনারেল হসপিটাল আছে, যেটা ভালো স্টেট জেনারেল হসপিটাল আছে। আচ্ছা, আর ওইখানে পাঠায়। যদি বলেন না এখানে ডাকলে হবে, যারা মানে আলাদা পয়সা দিয়ে টাকা দিয়ে দেখাতে যাও, তাকে কল করে এসেছিলেন। আপনাদের এখানে কি পেট আনা যাবে, পেট ফ্রেন্ডলি? না। আচ্ছা, কোনো কাপল যদি আসতে চায়? আমরা সাধারণত ফ্যামিলি দিই। আচ্ছা, এবার কাপলকে আমরা দেখে এমন দেখায় তাদের বয়স কিরকম হয়ে আছে না আছে, ওটা আমরা স্পটে অবস্থা দিই। আচ্ছা আচ্ছা। আর তো আমরা ফ্যামিলি হিসাবে। আর আপনাদের হোটেলে কি কি ফেসিলিটি আছে? আমাদের সকালে যদি রুমে থাকেন 7টা থেকে 7:30টার মধ্যে চা কমপ্লিমেন্টারি দিই আমরা। রুমে যে কোনো খাবার চাইলেও আপনি পেয়ে যাবেন, এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে না। রেস্টুরেন্টে আপনি চাইলেই পাবেন, অথবা বাইরেও খেয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়াইফাই ফ্রি আছে, জেনারেটর আছে, সমুদ্রটা সামনেই প্রথমেই। যদি কেউ নেহেরু মার্কেট থেকে রান্না করে এনে খেতে চায় সেক্ষেত্রে? মানে বড় গ্রুপে হলে আমরা না বলে দিই, কারণ তারা এক জায়গায় বসে খেলে নোংরা বেশি বা বেশি হয়। ছোটখাটো 1-2 রুমের হলে আমরা বলেই দিই ফয়েল প্যাকেটে আনবেন বা কন্টেনারে আনবেন, ব্যাগে আনবেন, এবং টেবিলে বসে খাবেন। বেডশিট যেন বিছানায় বসে খাবেন না, বেডশিট যেন নোংরা না হয়। কোনো হাড়ি করা যেতে না আনে? না, হাঁড়ি করা, ডেমসি, গামলা কোনো অ্যালাউ। মানে মোটামুটি ওই ফ্যামিলিতে 4-5 জন 6 জন হলে প্যাকেট ভরে ঠিকই আছে। আর বলছি যে আপনাদের এখানে বুকিং করতে হলে কিভাবে করবো? আমাদের কলকাতায় অফিস আছে, আচ্ছা, অফিসে করতে পারে বিভিন্ন জায়গা থেকে, অথবা অনলাইনে আপনি ডাইরেক্ট এখানে করে অনলাইনেও পেমেন্ট করতে পারেন। আমরা সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করে আমরা প্রথমে তাদের সমস্ত কিছু ওনার যিনি বুকিং করবেন ওনার ডিটেলস নিয়ে নিই, নাম, অ্যাড্রেস, চেক ইন ডেট, চেক আউট ডেট, কজন আছে। আমরা এখান থেকে কিউআর কোড পাঠাই, টাকায় আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা ওই জন্য সবসময় আমরা বলি আমরা বিশ্বাসের উপর করি, আমাদের বিশ্বাস করে আসতে পারে। খুব ভালো, আমরা হয়তো হাই ফাই দিতে পারবো না, কিন্তু আমাদের সার্ভিস এবং এটা ভালো দিতে হবে। না, সার্ভিস খুবই ভালো। আমি তো নিজেই আছি এখানে দুদিন ধরে, খুবই সার্ভিসের দিক দিয়ে কোনো অসুবিধা নেই, খুবই ভালো সার্ভিস। রেটটাও আমাদের রিজনেবল। হ্যাঁ, রেটটাও এখানে টাঙানোই আছে, নিয়ে করতে পারবেন। আমরা এখন জিএসটি নিচ্ছি না, জিএসটি যেহেতু নাম্বার পাইনি। আচ্ছা, খুব ভালো। তা কোনো নাম্বার যদি আপনি একটু বলে দেন মুখে। হোটেলের নাম্বার হচ্ছে 9851872174। আচ্ছা, এই নাম্বারেই কি মানে বুকিং হবে? ওই নাম্বারে করলে ডিটেলস কথা বলে নেওয়া যাবে, তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, তা আপনাদের কোনো কার্ড আছে? কোনো কার্ড আছে, একটু শো করে দিন। তাহলে মোটামুটি কতদিন আগে বুকিং করলে রুম পাওয়া যেতে পারে? যত তাড়াতাড়ি পারবেন বুকিং করে নেওয়া হবে। আমাদের পুজোর বুকিং অলরেডি আরম্ভ হয়ে গেছে এখনই। হ্যাঁ, তো খুব ভালো ম্যানেজার বাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আসবে আমি আচ্ছা, আমি আমার দর্শকদের এটাই রেকমেন্ড করবো যে আমি তো নিজেই আছি এখানে, আমার খুব ভালো লাগছে আপনাদের ব্যবহার বা আপনাদের সবকিছু বা রুম সার্ভিস যেটা বলুন খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যানেজার বাবু। তো ফ্রেন্ডস, দেখলে যে ম্যানেজার বাবুর সঙ্গে কথা হয়ে গেল। তো তোমরা যদি মনে করো যে এখানে বুকিং করবে, তাহলে যে নাম্বারটা ম্যানেজার বাবু দিলেন সেই নাম্বারে তোমরা কল করে বুক করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। তাহলে এখন রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।